ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال أو كما قال عليه الصلاة والسلام. اللہ تعالی রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা দুনিয়া মানুষের জন্য হিদায়াতের বার্তা দিয়ে পাঠালেন। আর যে জাতির মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আরব জাতি, যাদেরকে নির্বাচন করলেন, তারা এমন এক জাতি যাদের কাছে দুনিয়ার কোনো ধরনের কোনো সম্পদ নেই, না জিনিসের সম্পদ আর না দুনিয়ার জ্ঞানের সম্পদ। জিনিসের দিক থেকে মরুভূমিতে মক্কার অঞ্চল বালু আর পাথর, কিচ্ছু হয় না। আমরা যারা যাইনি অনেকে ধারণা করি যে খেজুর হয়, খেজুর যারা হাজিরা নিয়ে আসেন ওগুলো কিন্তু মদিনা থেকে, মদিনার খেজুর, মক্কার নয়। এখন অবশ্য মক্কার শহরে প্রচুর খেজুর গাছ দেখা যায়। ইদানিং কৃত্রিম ভাবে পানির বন্দোবস্ত করা হয়েছে পাইপ ট্যাপ ইত্যাদি দিয়ে, সেই জন্য খেজুর গাছ মক্কাতেও দেখা যায়। কিন্তু মূলত মক্কাতে কোনো চাষই হয়, চাষের উপযোগী নয়। আর এই কথা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মক্কাতে পাঠিয়েছেন, এই কথা বলেই দিয়েছেন যে এই এমন জায়গায় যাও যে জায়গা চাষের উপযোগী নয়। ফি ওয়াদিন গায়রি যি জারআ, চাষাবাদ যেখানে হয় না, দুনিয়ার কোনো সম্পদ সেখানে নেই। আর যেখানে দুনিয়ার সব জাহিরি জিনিসের সম্পদ থাকে না, সেখানে অন্য যে সম্পদ মানুষের জ্ঞান চর্চা ইত্যাদি, সেটাও গড়ে ওঠার সুযোগ পায় না। একেবারে সাধারণ আমাদের পরিমাপে দেখতে পারি যে বস্তির গরিব বাচ্চারা যারা আছে, মা কোথাও কাজ করে, বাপ কোথাও কাজ করে, ভালো করে তার থাকার বন্দোবস্ত নেই, জামা কাপড়ের বন্দোবস্ত নেই, তার পড়ালেখাও হয়। মা বাপ হয়তো বা চায় যে আমার ছেলে শিক্ষিত হোক, এমনকি কাছে এটা বসতে, এটা পাঠশালা থাকতেও পারে, বসতে একেবারেই কাছে হয়তো ভর্তিও করে দিল ফ্রি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে কিছু হয়নি। কারণ ওই যে পরিমাণ যত্নের প্রয়োজন, ওই যত্ন না থাকার কারণে ও ঘোরাঘুরি করতে চলে আসে। তো এটা বস্তির ক্ষেত্রে যে কথা বোঝা যায় যে জিনিসের সম্পদ না থাকার কারণে তার কাছে অন্য সম্পদ যেটা আছে, জ্ঞানের সম্পদ, সেটাও গড়ে ওঠে না। জাতির ব্যাপারে ওই কথা বলা যেতে পারে। তারা তাদের দৈনন্দিন জীবন নিয়ে, জীবিকা নিয়ে এত ব্যস্ত থাকতেন যে অন্য কিছুর দিকে ভাবার কোনো সুযোগ ছিল আর প্রয়োজনই ছিল না। মানুষ যে লেখাপড়া, গণনা ইত্যাদি করে, মূলত তো আরম্ভ হয়ে কিছু প্রয়োজন নেই। টাকা পয়সা আছে, একটু গুনতে টুনতে হবে, সম্পদ আছে, একটু দলিলপত্র দেখতে হবে। তো যদি কাউকে বলা হয় যে একটু গণনা যদি না জানাতে হিসাবপত্র রাখবে কেমন করে, বলবো যে আমার হিসাবে নেই, কিসের হিসাব রাখবো, আমার গণনা কোনো দরকারই নেই। তো এমন যাদের গণনার দরকার ছিল না, কিছু থাকলে না গুনবে, তার নেইও কি গুনবে? আর গুনবেই যদি না, তাহলে যোগ বা প্রত্যেকে আসবে। আর ওই একই কথা, লেখাপড়ার দরকার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব জাতি সম্বন্ধে বলেছেন যে জাতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম, আর যে জাতিকে নিয়ে দুনিয়াতে উনি দিনে মেহনত করেছেন,
আর পরবর্তীতে সম্পূর্ণ মুসলিম জাতি হয়ে গেছে, জাতির বৈশিষ্ট্য কারণ সবকিছুর সাথে ঘুরে ফিরে গিয়ে ওই জাতির সাথে সম্পর্ক হয়ে যায়। আমরা যদি অনেক দূরে, কিন্তু আমাদের নামগুলো ওই সাহাবাদের কাছ থেকে আনাই নাম, অনেক কিছু মিলে যায়। তো সেই হিসেবে সম্পূর্ণ মুসলিম উম্মত সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসু, আমরা নিরক্ষর উম্মত, আমরা লিখিও না গুনিও না। লেখাপড়াও জানতেন না, গণনাও জানতেন না। আর শুধু যে জানতেন না তা নয়, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অক্ষর শেখেন। যদি শেখেননি তো শেখাবার প্রশ্ন ওঠে না। উম্মি ছিলেন, আর সম্পূর্ণ জীবনই উম্মি ছিলেন, আর উম্মি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যদিও যে শিক্ষক হিসেবে, ইন্নামা বুইসু মুআল্লিমান, আমাকে মুআল্লিম হিসেবে পাঠানো হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুআল্লিম হিসেবে পাঠানো হয়েছে, সেই মুআল্লিমের কাজের মধ্যে অক্ষরের কোনো সম্পর্ক ছিল না, আর গণনার সম্পর্ক ছিল না। কারণ বলেছেন যে আমরা এমন জাতি যারা লিখিও না গুনিও না, গণনার সম্পর্ক ছিল। বর্তমানে আমরা এখানে যারা আছি বা আমাদের মতো অন্যকে যদি বোঝার চেষ্টা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান নিয়ে এসেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না, পড়তেই পারতেন না, তো ঠিক দিশা পাবো না তাহলে এটা কি ধরনের জ্ঞান? কারণ জ্ঞান বলতেই আমরা মনে করি যে তার আরম্ভই হচ্ছে অক্ষর। অক্ষরই যদি কারো কাছে না থাকে, এরপরে আর কোনো জ্ঞানের চর্চা উঠে না। বিয়ের জন্য কোনো ছেলেকে নিয়ে এসেছে, ভালো জামা কাপড় সবই ভালো, স্বাভাবিকভাবে বর্তমান দুনিয়াতে জানতে চাইবে যে লেখাপড়া ইত্যাদি কেমন, কারণ এটার ক্রমেই গুরুত্ব বেড়ে গেছে। আগে যত ছিল, আগে জমি জমা ছিল, লেখাপড়া না জানলেও চলতো। এখন তো খোঁজ নেবেই, একেবারে গ্রামের ভিতরে হলেও খোঁজ নেবে লেখাপড়া করতে যাবে। তো যদি জানে লেখাপড়া যায় না, তাহলে সর্বনাশ। আমার এক আত্মীয়, বয়স আমার অনেক বড়, সম্পর্কে আমার ভাই হন, তো ওনার বিয়েতে আমার বড় ভাই গিয়েছে, আমি তখন ছোট, ভাই গিয়েছিলেন। যার বিয়ে, উনি লেখাপড়া একেবারে জানেন না, নিজে দস্তখত করতে পারেন না, কিন্তু পারিবারিক পরিস্থিতি ইত্যাদির কারণে মোটামুটি একটা বলা যেতে পারে যে খুব বড় কিছু না হলেও চলতি ধরনের একটা সম্ভ্রান্ত পরিবারেই বিয়ে হচ্ছে। অত বেশি বুঝে তার একের বিস্তারিত খোঁজ খবর নেয়নি। বিয়ে যখন হয়ে গেছে, তারপর ওই ওটাতে দস্তখত করতে হয় বিয়ের কাগজটার মধ্যে। আর আমার ভাই তো দস্তখত করা জানেন, যিনি বর, জানলে হলে ভালো দস্তখত নয়, উনাকে আড়াল করে আরেকজন ওনার জায়গায় দস্তখত করি। বিয়ের ময়দান মজলিসে তারা ভেবেছিল বোধহয় কেউ দেখবে না, আর ওইটা মেয়ে পক্ষের কেউ একজন দেখে ফেলেছে, দেখে গিয়ে এই কথা জানি বিয়ে হয়ে গেছে, কিছুক্ষণ আগেই বিয়ে হয়েছে। যখন তারা জেনেছে যে বিয়ে হয়েছে এমন এক ব্যক্তির সাথে যে দস্তখত করতে যায় না, আমার ভাইয়ের রিপোর্ট, উনি এসে বলছেন যে বিয়ে বাড়ির ভিতরে মরা বাড়ির কান্না করে গেছে, কার কাছে বিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কওমের কাছে এসেছেন, নিজেও এমন ব্যক্তি যে শেষ মুহূর্ত পর্যন্ত নিজের নাম লেখা তো দূরের কথা, পড়তে পারে। আমি আমার যে ভাইয়ের কথা বলছি, আমার ধারণা যে নিশ্চয়ই উনার নিজের নাম পড়তে পারতেন, লিখতেও হয়তো বা পারতেন, কিন্তু একটু বিয়ের দস্তখতটা একটু বেশি সুন্দর হওয়া চাই ভেবে বুঝতে আরেকজন একটু বেশি বুদ্ধির কাজ করতে গিয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম পড়তেই পারতেন না।
আর এমন এক জাতি যে জাতীয় আমভাবে লেখাপড়া জানে না, যারা অল্প কয়েকজন জানতেন তারা ব্যতিক্রম। গণনার ব্যাপারে একই কথা, জানতেন না। সিরিয়ার ওইদিকে অঞ্চল হেমস, ওখান থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজিয়ার টাকা নিয়ে এসেছে। ওমর দাম জিজ্ঞেস করেন যে কত টাকা? 4 লক্ষ। তোমার দাম কাছে মনে হলো বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নিজে একটা ধারণা করতেন যে এই অঞ্চল থেকে জিজিয়া কি পরিমাণ হবে, আর আসতো যখন ওনার ধারণার চেয়ে বেশি হতো। আর ধারণার চেয়ে বেশি হওয়ার কারণে তখন ওনার মনের সন্দেহ হতো যে আমার আমিররা অঞ্চলের লোকের উপর চাপ সৃষ্টি করেছে, জুলুম করেছে, জুলুম করে বেশি টাকা নিয়েছে। তখন আবার বিস্তারিত জানতে চাইছেন যে তোমরা কেমন করে উসুল করেছো। তারা বিস্তারিত বলতেন, কিন্তু এরপরেও ওনার ইতমিনান, শান্তি হতো না। মনে একটা আশঙ্কা রয়েই যেত যে হয়তো কথা সম্পূর্ণ বলছে না, গোপন করছে। আর প্রজাদের উপর, ইহুদ নাসারা যারা ছিল তাদের উপর জুলুম হয়েছে, টাকা বেশি নিয়েছে। তো শেষে ওনার একটা প্রচলিত নিয়মই হয়ে গেল যে যাদের কাছে ট্যাক্স উসুল করা হয়েছে জিজিয়া, তারা বেশিরভাগ ছিল খ্রিস্টান, কিছু ছিল ইহুদি। তাদের প্রতিনিধিকে ডাকাতে, দেখে সরাসরি তাদেরকে জিজ্ঞেস করত যে তারা এই কথা মানছে কিনা যে তাদের উপর জুলুম করা হয়নি, তারা এই কথা সাক্ষ্য দেয় কিনা। আমার পক্ষের আমি যারা সে হয়তো জুলুম করবে, কিন্তু গোপন করবে। তো তারা যখন বলতো না কোনো জুলুম করা হয়নি, তারপর উনি টাকা গ্রহণ করতেন। এর আগে পর্যন্ত স্থগিত রাখতেন। এই ব্যাপারে পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর বলেছিলেন। কারণ ওনার আগে ঠিক হাজ্জাজ বিন ইউসুফ আমির ছিলেন, আর হাজ্জাজ বিন ইউসুফ বড় জালিম, আর যত ধরনের জুলুম করে টাকা উসুল করার চেষ্টা করে। এই দুজনের তুলনা করে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু দয়া করে যত টাকা ট্যাক্স উসুল করতেন, হাজ্জাজ জুলুম করে তার আধা উসুল করতে পারত না। আল্লাহ তাআলা এমন বরকত দিতেন। উনি করতেন দয়া, ধারণা করতেন কম, আর যারা কেউ আসতো মনে হচ্ছে যে বেশি হয়েছে, জুলুম হয়েছে, তাদের প্রতিনিধিকে ডাকাতেন, তাকে দেখে জিজ্ঞেস করতেন। তারা নিজেরা যখন খুব জোর করা করতো না আমাদের কোনো জুলুম করা হয়নি, তখন গ্রহণ করতেন, এর আগে কোনো গ্রহণ করতেন না। আর এর মোকাবিলায় হাজ্জাজ কত জুলুম করে যতভাবে পারে উসুল করতে চেষ্টা করতো, কিন্তু করতো তার সব মিলিয়ে তার আধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 4 লক্ষ এনেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচলিত ধারণা বেশি হয়েছে, ওনাকে জিজ্ঞেস করলেন কত হলো 4। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বললেন 4 লক্ষ, আরেকটা সন্দেহ যে আবু হুরায়রা 4 লক্ষ মানে কি বুঝে কিনা। ওনাকে জিজ্ঞেস করলেন যে 4 কি বুঝো? আবু হুরায়রা আঙ্গুল দিয়ে দেখালেন 1 2 3 4। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার নাসলিক সম্বন্ধে মুতমাইন হলেন, 4 পর্যন্ত ঠিক বলেছেন। এই হলো সাহাবাদের গণিত জ্ঞান। হেরার পতনের পরে, তাবুকের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন, তো তাবুকে কোনো যুদ্ধ হয় জাহিরি জগতে, কিন্তু বড় কষ্ট কুরবানি ছিল। আর এই কষ্ট কুরবানির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা গায়বের জগতে তাদের ফাতহ দিয়ে দিয়েছেন, যেটা দুনিয়াতে তখনও প্রকাশ পায়। দুনিয়াতে আমরা যেরকম দেখি যে একটা টাকা মিনিস্ট্রিতে স্যাংশন হয়ে গেছে, কিন্তু গ্রামের কোনো পয়সা এখন দেখা যাচ্ছে না। যারা মিনিস্ট্রির সাথে সম্পর্ক রাখে তারা বলে এত লক্ষ টাকা স্যাংশন হয়েছে। পরে দেখা যায় যে ওই গ্রামের রাস্তা বানানোর ব্যাপারে বা যে কোনো ব্যাপারে টাকা আসছে, তো স্যাংশন হওয়ার বেশ কিছু পরে আসে। তো তাবুকের সময় এই কুরবানিতে আল্লাহ তাআলা আসমানে কিছু স্যাংশন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওটা জানিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে সফরে তাবুকে ফিরে এসে এক সময় বললেন যে আমি যেন দেখতে পাচ্ছি শাইমা বিনতে বাকিলাকে সাদা ঘোড়ার উপর কালো কুমার ঢালা। শাইমা হিরা একটা রাজ্য ছিল, তার রাজার নাম ছিল বাকিলা, তার মেয়ে রাজকুমারীর নাম ছিল শাইমা।
বকিলার মেয়ে শাইমাকে আমি যেন দেখতে পাচ্ছি সাদা ঘোড়ার উপর কালো কুমার ঢাল চেহারায় যে বোরকার পর্দা থাকে, কারণ রাজবংশ বা উচ্চ বংশের লোক আইয়ামে জাহিলিয়ে তো তারা পর্দা করত, সাধারণরা করত। আর একেবারে দাসীদের জন্য তো চেহারা ঢাকা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওখানে একজন সাহাবী ছিলেন আনসারী হুরাইম রাদিয়াল্লাহু আনহু, উনি বলে রাসূলুল্লাহ যদি পাই তাহলে শাইমা আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ ঠিক আছে তোমার, দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, উনিও নিয়ে নিলেন। কোথায় শাইমা, কোথায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমানায় হিরার উপর যুদ্ধ হল। আর হিরার পরাজয় পতন হলো, মুসলমানরা ওখানে প্রবেশ করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু লস্করের আমির ছিলেন মুসলিম বাহিনী। হেরাতে যখন শহরে তা প্রবেশ করছেন, ওই সময় এই শাইমা বিনতে বকিলাকে দেখলেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাদা ঘোড়ার উপর কালো কুমার ঢালা। হুরাইম রাদিয়াল্লাহু আনহু উনি দেখেই চিনলেন, মানুষ চিনে ফেলেন, সব স্পঞ্জের চিন্তা এক ধরনের, তো নিজেকে চিনালেন। হুরাইম রাদিয়াল্লাহু চিনলেন, সম্ভবত শহর ত্যাগ করে পালিয়ে যাওয়ার প্রস্তুতিতে ছিল। শত্রু হাতে সব পড়ে গেছে, এখন যে যেদিকে পালিতাম পালায়, সম্ভবত ওরকম একটা প্রস্তুতির মধ্যে ছিল। ওই সময় তারা উপস্থিত হয়ে গেছে, পালাতে আর পারেন। হুরাইম রাদিয়াল্লাহু দেখলেন আর দৌড়ে গিয়ে ধরলেন, বলে এটা আমার ওই শাইমা। খালিদ জিজ্ঞেস করলেন যে কেমন তোমার হলো? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছে। সাক্ষী কই? সাক্ষী পাওয়া গেল। একজন সাহাবী সাক্ষী ছিলেন, বলে হ্যাঁ এটা বাতি রাসূল সাল্লাল্লাহু ওনাকে দিয়েছেন। এখন ওনার দাসী, কিছুক্ষণ আগে রাজকুমারী, উনি ওনার দাসীকে মদিনা নিয়ে, ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তারা পরাজিত হয়েছে, সন্ধি হয়ে গেছে, যে যে শর্তই হোক। রাজকুমাররা ওর দুই ভাই, তারা তাদের বোনকে মুক্ত করার জন্য পর্যাপ্ত পরিমাণ মুক্তিপণ হিসেবে টাকা নিয়ে মদিনায় এসে খুঁজে বের করেছে যে তাদের বোন কার কাছে। তারা পেয়েছে, এটা পাওয়া তো কোনো মুশকিলের কথা নয়, খুঁজে পাওয়া যাবে যে রাজকুমারী কার কাছে আছে, আলোচনা চর্চা হয়। গিয়ে তারা বললেন যে আমরা মুক্তিপণ দিতে রাজি আছি, আপনার যে অনুরোধ করে আমাদের বোনকে দিয়ে দেন। সাহাবাদের মিজাজের মধ্যে না বলা ছিল না, কেউ হাত পাতলে না বলতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা দৃষ্টান্ত নেই যে কেউ কিছু চেয়েছে আর দেননি। থাকলে তো দিতেনি, না থাকলে আবার কেমন করে দিতেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো প্রায় থাকতো না, সেই হিসেবে না বলার সম্ভাবনাই তো বেশি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় থাকতো না, আর না থাকা অবস্থায় দিত, সেটা বাটন করে। একবার কেউ সওয়াল করতে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে কিছু নেই, তোমার মতো বাজার থেকে নিয়ে নাও, দাম দেওয়ার দায়িত্ব। এইভাবে না থাকা অবস্থায় অর্থাৎ ঋণ আর সব ঋণের বোঝা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন থাকে তখন তো আপনি দিয়ে থাকেন, যখন না থাকে তখন নিজের উপর এরকম ঋণের বোঝা কেন নেন? এটা বলা যেতে পারে ওমর রাদিয়াল্লাহু আনহু আপত্তি করলেন, বোঝা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া পছন্দ করতেন, আর এই ব্যাপারে বাধা পছন্দ করতেন না। সেই জন্য উনি রেগে গেলেন, একটু অসন্তুষ্ট বোঝা গেল। সাহাবাদের মিজাজ ছিল। আমরা ফজাইলের কিতাবের মধ্যে হয়তো বা পেয়েছি, খেয়াল আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওনার ভাগনা বলেছিলেন যে খালা আপনি অত বেশি কেন দেন, নিজের জন্য একটু তো রাখবেন। এই কথাতে এত অসন্তুষ্ট হয়েছিলেন, কসম খেয়েছিলেন যে তোর সাথে আমি কথাই বলবো। তারপর অনেক সুপারিশ ধরে জড়িয়ে ধরে কান্নাকাটি করে পায়ে পড়ে ওনার কাছে মাফি নিয়েছিল। তো অপরাধটা কি ছিল? যে ঘর খালি করে, পেট খালি করে দিয়ে দেন। আর ভাগনা বলেছিল যে একটু নিজের খেয়ালটা তো রাখবেন।
বাস একটু, এত নারাজ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মরাদান বললেন যে আপনার না থাকে নিজের উপরে এরকম বোঝা কেন নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে বললেন না কিছু, বোঝা গেল। কাছে একজন আনসারী ছিল, ওই আনসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশ করে দেওয়ার জন্য বিপরীত একটা কথা বলেন। উনি বলেন, আনসাত ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলাল। আল্লাহ রাসূল, আপনি আল্লাহর পথে খরচ করুন, আর আরশের মালিকের কাছে আপনি অভাবের ভয় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বড় ভয় ছিল না? কিন্তু মনের মতো কথা শুনলে ভালো লাগে, রাসূল সাল্লাল্লাহু খুশি হয়। সাহাবাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে এই পাওয়া মিলাবি। হুনাইন রাদিয়াল্লাহু কাছে এসে যখন রাজকুমারীর ভাইরা চাইল যে আমরা মুক্তিপণ দিতে রাজি আছি, আপনি যদি মেহরবানি করে আমাদেরকে বন্ধুকে দিয়ে দিন, আপনি যেরকম বলেন, ওই মধ্যে ঠিক আছে, কত দিতে হবে? বলেন 10,000 কমে হবে না, 1000। রাজকুমারীর জন্য মুক্তিপণ 1000 বলা যেতে পারে মান্য, অত সাধারণ দাসেরই দাম হয় অত রাজকুমারী, আর তারা প্রচুর টাকা নিয়ে এসেছিল, ভাবতে পারেনি যে সব টাকায় ফেরত নিয়ে যাবে, তো তারা নিয়ে গেল। কিছুক্ষণ পরে একজন মুসলমানের হুনাইন রাদিয়াল্লাহু সাথে দেখা হলো, আর জিজ্ঞেস করলেন যে তুমি কি করেছো তোমার ওই দাসী রাজকুমারীকে? কারণ এগুলো ছোট একটা আলোচনার বিষয়। উনি মনের 10,000 বিনিময় দিয়ে দিয়েছেন, 1000 বলেনি, 1000 শব্দ কিন্তু আরবিতে আছে, সম্ভবত উনি জানতেন, 10,000 বলল। উনি বললেন, আরে তুমি তো 10,000 চাইতে পারতেন। এর উত্তরে হুনাইন রাদিয়াল্লাহু বললেন যে আমি তো জানি না এত বড় সংখ্যা আছে। এমন জাতি টাকা নাই না থাকলেও তার বোঝা গেল এরকম সংখ্যা নাই, তাও ধারণা দেবো না, ধারণা যে এর চেয়ে পরে কোনো সংখ্যাই নেই, টাকা তো বহুত পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির মধ্যে এসেছেন মুআল্লিম হিসেবে, আর এইসব সাহাবাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, আর তাদেরকে দাওয়াত দিয়ে আশেপাশে পাঠিয়েছেন নিজ হায়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবারা দাওয়াত নিয়ে সব দিকে যেতে লেগেছে, উত্তরে, দক্ষিণে, পূবে, পশ্চিমে। উত্তর মানে রোম সাম্রাজ্য, এখন আমরা একটু ধাঁধায় পড়ে যাই, রোম হলো ইউরোপে, ইতালিতে, আর উত্তরে রোম সাম্রাজ্য বলে থাকি। এই অঞ্চলগুলো বর্তমান সিরিয়া, চিরিয়া, জর্ডান যেসব অঞ্চল আছে, এগুলো সৌদি আরবের, বর্তমান সৌদি আরবের উত্তরে, এগুলো তখন রোম সাম্রাজ্যের অংশ ছিল। রোম সাম্রাজ্য বিস্তৃত হয়ে একেবারে তুর্কির ইস্তাম্বুল পর্যন্ত এসেছে, আর ইস্তাম্বুলের নামও ছিল রোমিনা কনস্টান্টিনোপল। কনস্টান্টিন ছিল রোমান সম্রাটের নাম, কারণ এগুলোতে রোমিরা আস্তে আস্তে এতদূর পর্যন্ত এসেছিল। এখনো তুর্কির পূর্বাঞ্চল, যেটা ইরানের সাথে লাগা বর্ডারের তুর্কি যে অঞ্চল, একেবারে পূর্ব তুর্কির ওই অঞ্চলের নাম হচ্ছে আরজেরুম। বলে আরজেরুম বলে কথা হচ্ছে আরজেরুম রোমের দেশ, কারণ রোম সাম্রাজ্য তুর্কির পূর্ব অঞ্চল পর্যন্ত এসেছে। তো সেই হিসেবে সাহাবাদের জামাত উত্তরে রোমে গেছে, তখনই এইমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতেই গিয়েছে এবং ইয়েমেনিরা মুসলমানও হয়েছে। পূর্বে ইরান ইত্যাদি, পশ্চিমে মিশর, সেই জমানায় কায়রো ছিল না, বর্তমান কায়রো পরবর্তীকালের শহর, কিন্তু আলেকজান্দ্রিয়া বা ইস্কন্দরিয়া বহুত প্রাচীন শহর, ওখানে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে থাকতে যারা নাজাশী একবার তারা আশ্রয় নিতে গেলেন, তারা সম্ভবত ইস্কন্দরিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে। এইসব অঞ্চলে জমা গেল কিসের জন্য? মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে সাহাবারা গেলেন। যেসব শিক্ষকরা গিয়েছেন তারা বেশিরভাগ নিজের নামও পড়তে পারে, গুনতেও জানেন। আবার ঘুরে ফিরে আমাদের সামনে এই সমস্যা, এই প্রশ্ন যে নিজের নাম যে পড়তে পারে না, সে আবার কি ধরনের শিক্ষক? আর যোগ্য যে জানে না, সেই বা কি শিক্ষক হবে? কারণ জ্ঞানের আরম্ভই আমাদের দৃষ্টিতে অক্ষর এবং গণনা দিয়ে, আর তাদের কাছে না আছে অক্ষর, না আছে গণনা।
যে পড়তেই পারে না, এরপরে জিজ্ঞেস করা আমি আমার সেই বিয়ের ভাইয়ের গল্পে ফিরে যাই, যিনি দস্তক করতে পারলেন না, তো শ্বশুর বাড়ির লোক জিজ্ঞেস করবে নাকি যে উনি কি পাস, দস্তক করতে পারেননি, এরপরে আর প্রশ্নের কোন জায়গা আছে? তো সাহাবারা গিয়েছেন পুরা দুনিয়াতে শিক্ষক হিসাবে, নিজে লিখতেও পারেন না, বলতেও পারেন না, তো তাদের কাছে কি জ্ঞান? আর কার কাছে গেছেন? যাদের কাছে গেছেন তারা এমন পণ্ডিত যাদের পাণ্ডিত্য আজ পর্যন্ত স্বীকৃত। অনেকে উত্তরে রোমের ভাস্কর্য, স্থাপত্য শিল্প ইত্যাদি, এগুলো এখন পর্যন্ত সেই স্টাইলে, সেই প্রাচীন রোমান ধরনের নির্মাণ কাজ এখন পর্যন্ত দুনিয়াতে ফ্যাশন। সিলেটের মানুষ অনেকেই খুব নির্মাণমুখী, বাড়ি বানানো, বিদেশে থাকে আর টাকা উপার্জন করে, আর সব টাকা প্রায় বাড়ি বানানোতে থাকে। তো সিলেটের গ্রামে গেলে কখনো কখনো পাওয়া যায় সেই প্রাচীন রোমান কলামের বাড়ি, যেগুলো বড় প্রাচীন ফ্যাশন, প্রাচীন মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে। সেগুলো ইঞ্জিনিয়ার যারা এগুলো শিখে, ইঞ্জিনিয়ারিং নিশ্চয়ই তারা সব পড়াশোনা করে, তো এমন পুরনো, অথচ এখন পর্যন্ত তার পুরো দাপট আছে। দেখলে কেউ চিনতেও পারবে এগুলো প্রাচীন রোমান ফ্যাশনের। আর পশ্চিমে ইস্কন্দরিয়াতে গেলেন, ইস্কন্দরিয়ার তারা কারা ছিল? এই মজলিসে জিজ্ঞেস করে যে আর্কিমিডিসের নাম কে শুনুনি, এক একজন পাওয়া মুশকিল আছে। শুনেছে আর্কিমিডিসের সূত্র জানি। আর আমরা অনেক সময় মনে করি যে আর্কিমিডিসের সূত্র ক্লাস 3 বা 5 শেষ হয়ে গেছে, না, শেষ হয়ে যায়। তো ম্যাথমেটিক্স কি এমএসসি করো, আমার আর্কিমিডিসের নাম আবার পাবো। তো শুধু এই লেভেলে না, ওই বর্তমান ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের বইয়ের মধ্যেও আর্কিমিডিসের নাম পাওয়া যায়। আর এই সাহাবারা সরাসরি খুরাইম রাদিয়াল্লাহু গিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু উনি ওনার মতোই আবু হুরায়রা রাদিয়াল্লাহু গিয়েছেন হেমসিতাইতে, যেনার গুনতেই জানেন না, আর তারা গিয়েছেন শিক্ষক হিসাবে আর্কিমিডিসের নাতির কাছে। আর্কিমিডিস কিছু আগে, কিন্তু তার বংশের লোক, তার জাতির লোক তারা আছে, আর তাদের কাছে গিয়েছেন শিক্ষক হিসেবে। পাইথাগোরাসের নামও সবাই শুনেছে প্রায়, ওইটা খুব বেশি দূরে নয়, ভূমধ্যসাগরের একটু উত্তর পশ্চিমের দিকে ছোট একটা দ্বীপের কোনো বাড়ি ছিল কিছু আগে। এইসব জাতির কাছে সাহাবারা গিয়েছেন, আর গিয়েছেন শিক্ষক হিসেবে, যারা গুনতে জানতেন না, লিখতে জানতেন না। তো কি শিক্ষা নিয়ে তারা গেল? তো প্রথম আশ্চর্য কথা হলো যে তাদের কাছে শিক্ষক হিসেবে যাওয়া, যা লিখতে জানে না, গুনতে জানে না, আর শুধু তাই নয়, সভ্যতা বলতে যা বোঝায় তার কোনো ছোঁয়া ছিল না। জামা কাপড় বানাতে জানে, রান্না করা প্রায় জানে, ঘর বানাতে জানে। তো জানেন কি তারা? লিখতে জানে, যদি উপরে কথা বলা হয়। আবার ওই বিয়ের মজলিসের দিকে আসি, যে জামাই লিখতে জানে না, পড়তে জানে না। তার পরিবার কেমন? যে পরিবার তারা জামা পরা জানে না, ঘর বানানো জানে না, গাছতলায় থাকে। তো যদি পরিবার এমন যে গাছতলায় থাকে, আর জামাই এমন লিখতেও জানে না, গুনতেও জানে না, তো কে বিয়ে দিতে প্রস্তুত হবে? আচ্ছা, আবার এরকম ছিল তাদের যে জামা কাপড় জাগির পড়তে কিছু চামড়ার বা অন্য জিনিস হতো, কিন্তু ডিজাইন বা ফ্যাশন এটার কোনো পালাই নেই। কোন রকম করে শরীর ঢাকার প্রয়োজন, রান্না করা কোন রকম খাওয়া যায় জানতেন না। সভ্যতাতে কত ধরনের রান্না করা যায়। মিশরে যখন ফতা হলো, তাহলে তো প্রাচীন সভ্যতা মিশরে, সাহাবারা গেলেন, গিয়ে সাহাবারা তো গিয়েছেন, জিতে গেছেন, কিন্তু তাদের সভ্যতার একটা অহংকার, গৌরব আছে। বলতে চান যে ঠিক আছে, আপনার জিতের মতানে হেরে গেছে, কিন্তু আমরা অসভ্য জাতি, আমরা সভ্য জাতি, সেই হিসেবে তার এটা মনে মনে অহংকার, এটা দেখাবার জন্য শাহবাজদেরকে, তাদের প্রাচীন আগের রাজা বাদশাহ যারা ছিল, তারা শাহবাজের জমাকে দাওয়াত খাওয়া।
জাহিরি ভাবে দাওয়াত করে খাওয়াবে, আসলে তাদের কিছু দেখাবে না যে আমরা উন্নত। আমাদের দেশের রেওয়াজে কখনো কখনো যে বেআইর বাড়িরা নতুন নতুন বিয়ের পরে যে দাওয়াত করে পরস্পর সামর্থ্য মতো, এই দাওয়াতগুলো আসলে মহব্বতের দাওয়াত বেশিরভাগ খেতে থাকে না, এগুলো থাকে প্রতিযোগিতার দাওয়াত। মনে মনে কখনো কখনো এরকম নিজেদের মধ্যে প্রকাশিত বলবে না, নিজেদের মধ্যে যে এমন খাওয়াবো যে ব্যয় যেন সামনে আর মাথা তুলে দাঁড়াতে না পারে, যেন তার হিম্মত ভেঙে। ইরানিরা, ওই মিশরীরা মাকা অফিসের সম্প্রদায় সাহাবাদেরকে দাওয়াত করে খাইয়েছে খুব ধুমধাম। বুঝে যে পরাজিত হলে কি হবে, আমরা সভ্য জাতি আর তোমরা বলবো, এই কথা বোঝানোর তার উদ্দেশ্য। সাহাবারা বুঝতে পেরে, বোকা তো ছিল না, বুঝতে পেরেছে। খাওয়া দাওয়া শেষ হলো, পরের দিন আবার তাদেরকে সাহাবারা দাওয়াত করবে, দাওয়াত করে খাওয়ালো। সাহাবার নিজেদের খাদ্য দিয়ে করবে, নিজেদের যে খাদ্য ছিল যেভাবে তারা খেতে, ওই খেতে হলে ওই হাড় থেকে গোশত ছোটাতে হলে হাতের জোরও লাগে, দাঁতের জোরও লাগে। দুর্বল ব্যক্তির খাওয়ার ব্যাপারে তা নয়, তারা তো বিচার একদম খেতেই পারে। তো এইভাবে তারা দেখান। তারপর শেষে বললেন যে এই ধরন আগের ধরনকে পরাজিত করে, এটাও সাহাবারা নিয়ে এসেছে তাদের সাদা সিধা সহজ জীবন। তো আবার বলছি যে এমন এক জাতি যারা লিখতে জানেন না, গুনতে জানেন না, রান্না করা জানেন না, জামা কাপড় বানানো জানেন না, ঘর বানানো জানেন না, জানেন আর কি শিখাতে এসেছে। তো এইরকম জাতি যদি ওই জাতির কাছে যায়, যারা যে বললাম যে আর্কিমিডিয়াসের পিথাগোরাসের নাতি, আর যারা বিলাসিতার মধ্যে ডুবে আছে, তারা কি খাদ্যে কি দিয়ে বানাচ্ছে ওটা চেনাই মুশকিল, ঘর অট্টালিকা পোশাক পরিচ্ছদ, তাদের কাছে যায়, আগিয়ে বলে যে আমরা এখানে শিক্ষক হিসেবে এসেছি। স্বাভাবিকভাবে প্রশ্ন যাবে যে তোমরা কি শিখাতে আশা করবে। তারা গেলেন। এর চেয়ে বেশি আশ্চর্যের কথা হলো যে তারা ওই রোমিরা, গ্রিকরা, পূর্বের ইরানিরা প্রথমে নয়, ধীরে ধীরে তাদের কাছে এসে শিক্ষার জন্য বসে আর শিখতে লাগবে। রাজশাহী ইউনিভার্সিটিতে যদি গ্রামের ছেঁড়া লুঙ্গি পরা, গেঞ্জিতে বড় বড় ছিদ্র, পা খালি, এরকম গ্রামের কিছু লোক দেখতেই বোঝা যাচ্ছে যে ও কখ কিছু সে জান না, আর এসে যদি সবাইকে বলে, প্রফেসরদেরকে সবাই পেল যে তোমরা সবাই আসো, তোমাদেরকে একটু তালিম দিই, সবাই বলছে পোকা পাগল, এই বলে উড়িয়ে দেবে। তার এখানে এসে দাওয়াত দেওয়া যে তোমাদেরকে তালিম দেবো, এটা অত বেশি আশ্চর্যের নয়, কারণ এরকম পাগলামি বোকামি মানুষ করতেই পারে। কিন্তু বেশি আশ্চর্যের হবে যে যদি ঠিকই সব প্রফেসররা আর ছাত্ররা তারা এসে তার পায়ের কাছে বসে আর শিখতে আরম্ভ করে আর তার কোনো মতো চলতে আরম্ভ করে, ওইটা হবে আশ্চর্যের কথা। সে না হয় পাগল হল, এরা সবাই কি পাগল হয়ে গেছে নাকি? আর হলো তাই। ওই ইরানিরা তাদের কাছে শিখতে লাগলো, রুমিরা শিখতে লাগলো, কি শিখতে লাগলো? এত বেশি শিখতে লাগলো যে তাদের আগের যা কিছু ছিল সব ত্যাগ করে একেবারে এক এক নুক্তা তাদের অনুসরণ করতে লাগলো। প্রথমে ইমান, আমল, আর তারপর চাল চলন, পোশাক আশাক সবকিছু, এমনকি তাদের নিজেদের ভাষা হারিয়ে ফেলে এই ভাষা তারা গ্রহণ করে। বর্তমানে সিরিয়া, জর্ডান টোডান যতগুলো অঞ্চল আছে, এসব অঞ্চল আরবি অঞ্চলের অন্তর্ভুক্ত। এগুলো সেই জমানায় আরব দেশের অন্তর্ভুক্ত ছিল না, এগুলো রোমের অন্তর্ভুক্ত ছিল। মিশর এটা আরবি অঞ্চল, আরবি ভাষা মিশরীরা দখল করে দিচ্ছে। বড় বড় আলিম মিশরী, এটাও আরবি অঞ্চল ছিল। এগুলো তো
গ্রিক সাম্রাজ্যের অঞ্চল ছিল। ইতিহাসে এই জাতীয় দৃষ্টান্ত পাওয়া যায়। আমাদের দেশে ইংরেজরা 200 বছর ছিল, আর তারা তাদের ভাষা টাষা চালাবার যত চেষ্টা করেছে। মানে একটা জাতিকে অধীনস্থ রাখতে হলে তাকে শুধু ওই তলোয়ারের এক বন্দুকের ভয় যে তাকে কাবুতে রাখা যায় না, তাকে তার চিন্তাকে তার অনুগত বানাতে হবে বিভিন্ন হবে। তাকে যে বোঝাতে যে তুমি ছোট, আমি বড়, মন থেকে যদি নিজেকে ছোট হিসেবে না মানে, তাহলে তার বিদ্রোহের চিন্তা একটা থাকবে। আর মন থেকে যদি নিজেকে ছোট মেনে নেয়, তাহলে ওই বিদ্রোহের চিন্তা ছুটবে। হাজারো বছর ধরে ব্রাহ্মণরা নমস্যদূতকে এত অনুগত রাখলো কেমন? এরা বিদ্রোহ করে না কেন? সংখ্যাতে তারা বেশি। বিভিন্ন ভাবে এদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে। দুনিয়ার সব জায়গায় ঝাড়ুটা যে ঝাড়ু দেয়, ঝাড়ুর লম্বা হাতল থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দেয়। এতে পরিশ্রম অনেক কম, কাজ অনেক ভালো। সম্পূর্ণ ভারতবর্ষের ঝাড়ু হচ্ছে আমরা যেগুলো দেখি উপর হয়ে ঝাড়ু দিতে। এটাও ব্রাহ্মণদের আবিষ্কার, এদেরকে উপর থাকাতে অভ্যস্ত করা, যেন মাথা উপরে না উঠায়। এইভাবে যদি চলতে থাকে ধীরে ধীরে তো ধীরে ধীরে তার মনও আসর করে। আল্লাহ তাআলা নামাজের মধ্যে রুকু সিজদাগুলো রেখেছেন। যদি এই শরীরের অবস্থার আসর না থাকতো, আল্লাহ তাআলা এই রুকু করতেও বলতেন না, সিজদা করতেও বলতেন না, বলতে শুধু ধ্যান করো। অনেকে যেরকম ধ্যান করে তেমন আল্লাহ তাআলা তো নিজের সামনে সিজদা করান, আর ব্রাহ্মণ আর নমস্যদূতদেরকে নিজেদের সামনে ওরকম এই ঝাড়ু নানান ভাবে এদেরকে রাখতে রাখতে এদের মনের ভিতর এই কথা ঢুকে গেছে যে আমি ছোট। ইংরেজরা যুদ্ধের ময়দানে তো জিতল, এখন এই ভারতবর্ষের মানুষকে তারা কি দিয়ে ছোট বানায়? তাদের কাছে কোনো ধর্ম নেই, এদের কাছে ইসলাম আছে, প্রাচীন দর্শন আছে হিন্দুদের কাছে, ইউরোপিয়ানদের কাছে কোনোটাই নেই। কি আছে? বিভিন্ন ভাবে তারা তাদের ভাষাকে উপরে উঠাবার চেষ্টা করে, যত জোর লাগানো হয় নানান ভাবে। একেবারে গ্রাম অঞ্চলে অঞ্চলে আমাদের দেশে শিক্ষিত গ্রাম, কিন্তু ইংরেজ গ্রাম মোটামুটি ভাবে রেখে যান। বিভিন্ন ভাবে এগুলো প্রচার করার চেষ্টা করা হয়েছে গ্রামের ভিতরে পর্যন্ত। 200 বছর চেষ্টা করেছে যে এরা যেন ইংরেজি শিখে, কিন্তু এরপরেও তেমন একটা হয়। ঢাকার বাস্তব ঘটনা একটা কলেজ, বিদেশি লোক এসেছে ঢাকা কলেজ, রাজশাহী নয়, মফস্বল নয়। ঢাকা কলেজে একজন বিদেশি লোক কোনো কারণে মানে এসেছে, গিয়ে একজন প্রফেসরের সাথে কথা বলছে, কি একটা প্রশ্ন করলো। তো সেই প্রফেসর যে ও দাঁড়িয়ে হচ্ছে, উত্তর দেয়নি, বেশ দেরি হয়েছে, আর চলে গেছে উত্তর না পেয়ে। তো চলে যাওয়ার পরে এই প্রফেসরকে জিজ্ঞেস করলো তার একজন সহকর্মী আরেক প্রফেসর, যে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো, তুমি উত্তর দিয়ে না কেন? সে উত্তরে বলল যে থার্ড পারসন সিঙ্গুলারের পেছনে এস লাগাতে হয়, আমি ওই এস খুঁজতে গিয়েছিলাম, আনতে আনতে দেরি হয়ে গেছে। তো ঢাকা কলেজে প্রফেসর, তার ওই এস এ টানতে এত সময় লাগে, সে চলেই গেল। আর ইংরেজরা থেকেছে কতদিন? 200 বছর। চেষ্টা সম্পূর্ণ করেছে এদেরকে তার ভাষায় আনতে, কারণ আনুগত্যের জন্য এটা প্রয়োজন, কিন্তু ফলাফল হইল সাহাবারা ওখানে কিছুদিন থাকলেন, তারপর তো সাহাবারা অল্প সংখ্যায়, আর ওই সব অঞ্চলগুলো সর্বকালের জন্য আরব অঞ্চল হয়ে গেল। নিজেদের প্রাচীন আসল যে ভাষা ছিল সেই ভাষা ভুলেই গেল। অথচ তাদের ভাষা কোনো ছোটখাটো ভাষা ছিল না, ল্যাটিন ভাষা, গ্রিক ভাষা, এগুলো বড় একটা ভাষার নিজস্ব একটা গৌরব অহংকার আছে। কিন্তু সেই ভাষাগুলো ছেড়ে দিয়ে তারা সর্বকালের জন্য আরব হয়ে গেল। এই সাহাবাদের অনুসরণ। আর তারা কারা? লিখতে জানেন না, গুনতে জানেন। অনুসরণ যারা করছে তারা লিখতেও জানে, গুনতেও জানে, তারা হরেক ধরনের পণ্ডিত। কেউ যদি চিন্তা করে
ধাঁধার মধ্যে পড়ে যাবে। এটা আবার কি ধরনের শিক্ষা? সব অশিক্ষিত লোকের শিষ্য হয়ে গেছে সব শিক্ষকের। দুনিয়াতে এই জাতি ব্যতিক্রম কোথাও পাওয়া যায় না। আসল কথা হলো সাহাবারা শিক্ষক হিসেবে এসেছেন, কিন্তু লেখাপড়ার সাথে সম্পর্ক যে শিক্ষা, ওই শিক্ষা নিয়ে আসেন। তারা যে শিক্ষা নিয়ে এসেছেন ওইটা লেখাপড়ার সাথে সম্পর্ক নয়, ওইটা হচ্ছে সুন্দর আচরণের সাথে সম্পর্ক। সবচেয়ে প্রথম কথা যেটা তারা শিখিয়েছেন যে সুন্দর মন বানানো। মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার আরবি ভাষা যেটাকে কলব বলে। আমরা যেটার অনুবাদ কখনো দিল বলবো, কখনো মন বলবো, ইত্যাদি ইত্যাদি। আর এই জিনিস বড় মূল্যবান। মন ভালো। একই সাথে দুই ভাই বিয়ে করলো। এক বউ খুব বুদ্ধিমতী, বড় ডিগ্রি, সুন্দরী। আরেক বউ সে বিচারী, তার কোনোটাই নয়। প্রথম যখন মোটামুটি একই সময় দুই ভাই বিয়ে করলো, পরিবারের লোকগুলো চুপচাপ নিজেদের মধ্যে আলোচনা করে তুলনা করে। তো যখন তুলনা করতে চায় দুই বউর মধ্যে, তো আড়ালের মধ্যে গিয়ে বলবে যে তুলনা বা কিসে, আসমান জমি পার্থক্য। একজন ডিগ্রিধারে বড় পরিবারে সুন্দরী বুদ্ধিমতী, আরেকজন কোনটাই নয়। যেরকম প্রচলিত কথা আছে, কোথায় কাজ আজম আর কোথায় বদজম, তুলনাই হয় না। কিন্তু 20 বছর 30 বছর 40 বছর পরের কথা, এখন ওই বউ দুজনই, এখন নতুন বউ কেউ আর নয়, 30-40 বছর পার হয়ে গেছে, দুজনেই বৃদ্ধ, কেউ মা কেউ চাচি ইত্যাদি। পরিবারের ছেলে বিয়ে করবে, মতামত সে বলে যে চাচি আমার মত আছে কিনা। ওই দ্বিতীয় বউ যার কোনো কথা ছিল না, তার সম্বন্ধে বলছে যে চাচি আমার মত আছে কিনা। হ্যাঁ, ওনার তো মত আছে, ওনার যে মত থাকে আমি রাজি আছি। তো নিজের সন্তান তো তার বাধ্য আছেই, বাড়ির অন্যান্য ছেলেপুলে যারা আছে তারাও তার কথা মতো চলে। অথচ না তার আছে ডিগ্রি, না আছে বুদ্ধি, এরা সবাই কেমন করে অনুগত হয়ে গেল? তার মনের কিছু গুণ যেটা সহজে ধরা পড়ে। নতুন বউ হিসেবে যখন এসেছে তো মন দেখাতে না, চেহারা দেখাতে, ডিগ্রি মাপা যায়, কিন্তু মনের প্রভাব প্রকাশ পেতে পেতে 20, 30, 40 বছর লাগে। আর ক্রমে গিয়ে ও গোটা বংশের মালিক হয়ে গেছে। তার ভাসুরের ছেলেও তার কথা মতো চলে, মেয়েও তার কথা মতো চলে, ওর মতামতের উপর চলে। কি দিয়ে এদেরকে সবাইকে তার মুঠোর মধ্যে নিয়ে এলো? তার আভ্যন্তরীণ মনের কিছু গুণ। আর সাহাবারা যে ওই মনের গুণ নিয়ে তাদের কাছে, এই রুমিদের কাছে, ইরানিদের কাছে জাহিরি গুণ অনেকগুলো ছিল, সম্পদ, পাণ্ডিত্য, কিন্তু মনের ব্যাপারে ছিল অন্ধকার। অন্যকে বাধ্য করা তো দূরে থাকুক, সাহাবাদের জমানায় রোমে আত্মহত্যার বেশ প্রচলন ছিল। আমরা অনেক সময় মনে করি যে আত্মহত্যা এটা আধুনিক সভ্যতার আবিষ্কার। জাপানে খুব বেশি আত্মহত্যা, সুইডেনে খুব বেশি আত্মহত্যা, অন্যান্য উন্নত দেশগুলোতে আমাদের চেয়ে বেশি আত্মহত্যা ইত্যাদি। আধুনিক সভ্যতার আবিষ্কার। আধুনিক সভ্যতার আবিষ্কার নয়, এটা সভ্যতার আবিষ্কার সর্বকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমে আত্মহত্যা বেশ প্রচলন ছিল। আরো আগে ঈসা আলাইহিস সালামের আগে, জুলিয়াস সিজার ইত্যাদির জমানা যখন রোমে, তখনও রোমে আত্মহত্যা খুব প্রচলন ছিল। ওগুলো পুরানো ইতিহাস চর্চার মধ্যে পাওয়া যায়। মনের দিকে এমনই অন্ধকার যে নিজেকে সহ্য করতে পারে না। কে আত্মহত্যা করে? নিজেকে সহ্য করতে পারে না। তো যে নিজেকে সহ্য করতে পারে না, ও বউ আর সন্তানকে কি সহ্য করবে? আর ওর কাছে থেকে মানুষ কি আনন্দই বা থাকে যে মনে মনে কিছু করছে না, আত্মহত্যার কথা ভাবছে।
ওর আশেপাশে কেউ থাকতে পারবে না। সুস্থ মানুষ, সুখী মানুষ ওর কাছে যদি যায় তো বিরক্ত হয়ে সরে যায়, মনের আসর করে। কারো মনে আনন্দ থাকে, ওর আশেপাশে সে আনন্দ ছড়ায়। আর কারো মনে গোপন যন্ত্রণা থাকে, কাছের একজন লোক না জেনে ওখান থেকে সে পেরেশান থাকে। বাড়িতে যদি একজন লোক থাকে সে আত্মহত্যার কথা ভাবছে, ওই বাড়িতে বাকি লোক পাগল হয়, ঘুমানো মুশকিল হবে, কেউ কিছু জানে না, কিন্তু বোধ আসর পড়বে। তো সাহাবারা ওই সম্পদ নিয়ে এসেছিলেন যে এদের মন এত সুন্দর হয়ে যায় যে আত্মহত্যার কথা ভাবছে সেও পরের ভালোবাসার মধ্যে পড়ে যায়। আর যদি দিলের মধ্যে ওই সম্পদ থাকে তাহলে একজন মানুষের যার কাছে পাওয়ার কিছুই নেই তার কাছেও লোকে আনন্দ পাবে। ওই দৃষ্টান্ত আমি বরবাদ দিয়ে, কারণ চোখের সামনে ভাসছে, বড় সুন্দর লাগে। অনেকদিন আগের কথা, পাকিস্তানে তাবলিগের মার্কাজ রায়গঞ্জ, ওখানে একজন আলিম এসেছে, খুব বয়স্ক, মানে বয়স্ক চেহারা দিয়ে বোঝা যায়, জিজ্ঞেস করি বয়স কত, কিন্তু বোঝা যায় যে খুবই বয়স্ক ব্যক্তি। ওনার সাথে আবার বড় এক দল বাচ্চারা, সম্ভবত কোনো মাদ্রাসা দিতে আছে, মাদ্রাসা ছোট ছোট বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চাদের এক দল নিয়ে এসেছে। উনি এসেছে, ওনার সাথে এসেছে, আর যেভাবেই হোক, বয়স যদিও প্রচুর, খুব আবেগ লোক, ওনার পড়ার শখ এখনো আছে, প্রায় বসে কিতাব পড়তে থাকে। কিন্তু কিতাব যে পড়বেন, কিতাব যে ধরতেন, বিশেষ করে মাদ্রাসা কিতাব যেগুলো তো বেশ বড় বড় কিতাব, ওগুলো ধরার ওনার অত জোর নেই। তো ওনার সাথে যে বাচ্চাদের একটা দল আছে, ছোট বাচ্চাগুলো, ওরকম কেউ ওনার কিতাব ধরে রাখে। আবার পড়বেন যে পাতাও তো উল্টাতে হয়, সে কিতাব ধরে পাতা উল্টায়, কিন্তু আরো সমস্যা হলো ওনার চোখের পাতাগুলো এমনি থাকে না, ওগুলো পড়ে যায়। তো এই ডান পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে, বাবা পাশে ছেলেটা দাঁড়িয়ে আছে, আর দুটো দুই পাতা ধরে আছে। ছোট বাচ্চা পাতাও ধরে আছে, মাঝে মাঝে নির্দিষ্ট দুষ্টুমি করে, এটা একটা ক্লাসি মারে, যখন করতে যায় তো কখন কখনো পাতাও ছুটে পড়ে যায়, তখন ঢোক নেই, চুপ আছে। এই বাচ্চাদের টাকা পয়সা দিয়ে, শাসন দিয়ে কোনোভাবে ধরে রাখা যেত না। নিশ্চয় ওরা নিজ আগ্রহে এসেছে। আর এই বুড়ো ব্যক্তির কাছে ওরা যদি আনন্দ না পেত, এদেরকে এখানে ধরে কেউ রাখতে পারবে না। উনি বকাবকিও করেন, কিন্তু তারপরে ওরা আছে, কারণ আল্লাহ তাআলা দিলের মধ্যে এমন কিছু নূর দিয়েছে যে দূর থেকে মানুষকে টেনে নিয়ে আসে। আর ওই নূরের মধ্যে নিজে একটা গভীর আনন্দের প্রশ্ন। আমার মনে যদি আনন্দ না থাকে, আমি আরেকজনকে আনন্দ কোনোভাবে দিতে পারবো। সাহাবারা ওই আনন্দ নিয়ে এসেছে, মনের এই সৌন্দর্য যা থেকে ওরা বঞ্চিত ছিল। এই জন্যে ওই সব অট্টালিকায় বসবাস করে যারা, আর সব বড় পণ্ডিতরা, এই ব্যাপারে তারা বড় কাঙ্গা। সাহাবারা যখন এই সম্বোধন এসেছেন, সবাই তাদের অনুভূত হয়, সবাই মানে বড় অংশ সময় লেগেছে এই জিনিস প্রকাশ পেতে, সময় লাগে। যেমন বললাম যে দুই বউ এসেছে, তো ওই মনের গুণী যে তার গুণ প্রকাশ পেতে সময় লাগে 20-30 বছর। প্রথম তো সবার কাছে মন খুব খারাপ যে কি বউ এলো, কিন্তু পরবর্তী দেখা যায় ওই জয়, কিন্তু সেই জয় করতে 30-40 বছর লাগে। সাহাবারা যে এই দিন নিয়ে এসেছেন, এটাও প্রকাশ পেতে সময় লেগেছে। আমরা মনে করি যে ইয়ারমুকের যুদ্ধ হলো আর 2500 রোমেরা মুসলমান হয়ে গেল, কাদিসিয়ার যুদ্ধ হলো আর ইরানিরা মুসলমান হয়ে গেল, তা কিন্তু না। এই যুদ্ধ শুধু তাদেরকে প্রবেশের পথ খুলেছে, মুসলমান হতে তাদের লেগেছে মোটামুটি ভাবে 50 বছর। ধীরে ধীরে 1 জন 2 জন 4 জন 6 জন করে ধীরে ধীরে গিয়ে প্রায় 50 বছরে মুসলমান হয়েছে। আর তাও সবাই হয়নি, কিছু এখন পর্যন্ত বাকি আছে। কিছু যে বাকি রয়ে গেল, এতে প্রমাণ করা যায় কোনো ধরনের কোনো চাপ ছিল না। আর বাকি সময় যে রাখলো, তাতে বোঝা যায়
যে ধীরে ধীরে দিলের ওই নূরে তারা আকৃষ্ট হয়েছে। এক ধাপে খুব বেশি হয়, ওই সাথে সাথে হয়, প্রায় 50 বছর। 50 বছর মধ্যে বলা যেতে পারে প্রায় 2-2.5 পুরুষ, কখনো দাদা হয়েছে, কখনো ছেলে হয়েছে, কখনো গিয়ে নাতির পর্যায়ে গিয়ে মোটামুটি 50 বছর পর্যন্ত হয়েছে 2-3 পুরুষ। এই 2-3 পুরুষ পর্যন্ত তারা কি দেখলো? যে সাহাবাদের ওই ভিতরের দিলের প্রথম কথা, দিল ওইটা প্রকাশ পায় নেক আমলের ভিতর। নেক আমল, সাহাবারা ওই সুন্দর মন নেক আমলের দলিল নিয়ে আসে। লেখাপড়া তারা জানতেন না, আর এই ব্যাপারে তাদের কোনো আগ্রহ ছিল না। তারা যারা জানতেন তারা জানতেন, তাদের কাছে কোনো সম্পদ তারা ছিনেও নেননি, তোমার সম্পদ তোমার কাছে থাকবে। কিন্তু তাদের মহব্বত দিয়ে সবাইকে তারা দখল করে, ভালোবাসা তাদের সাহাবারে যে এসে যে দেশকে নিয়ন্ত্রণ করেছেন কোনো অস্ত্র দিয়ে ওমর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন। মদিনার একজন মহিলাকে বা মক্কা সম্ভবত কোনো কারণে উনি বললেন যে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করো না। বাইতুল্লাহ তাওয়াফ একটা বড় আমল, কিন্তু ওই মহিলাকে নিষেধ করল। সমস্ত পর্দার কারণে বা যে কারণে হোক ওনাকে তাওয়াফ করতে নিষেধ করলেন। নেক আমলের আগ্রহ সবাই কাছ থেকে, আমাদের দেশে হজে যাওয়া যায়, অত বেশি দিনদার নয়, কিন্তু বারবার তাওয়াফ করতে যায়, আর ফজিলত খুব বেশি, অথচ এটা ফজিলতের আমল থেকে ওনাকে নিষেধ করে দিলেন। তো সেই হিসেবে উনি আর তাওয়াফ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওসমান রাদিয়াল্লাহু জমানায় সেই মহিলাকে কেউ বলল যে ওমর তার এখন নেই, সেই নিষেধও এখন নেই, এখন তুমি তাওয়াফ করতে পারো। উনি বললেন যে ওমরের জীবদ্দশায় আমি তাওয়াফ করিনি, ওমরের ইন্তেকালের পরেও করবো না। কেন? এটা ওই আইনের নিষেধ যদি থাকতো অপেক্ষা করতো যে কবে মরে, আর জানাজার আগে গিয়ে তাওয়াফ করবো, যে এখন দেখি কে থামায়। কিন্তু এই যে উনার উপর যেটা ছিল ওইটা আইনের নিষেধ নয়, মহব্বতের নিষেধ। আর যাকে ভালোবাসে তার আদেশ তো তার মৃত্যুর পরে আরো বেশি শক্তিশালী হয়েছে। অনেক সময় দেখা যায় যে হায়াতে থাকতে বাপের কথা মানে, মরার পরে বাপের কথা উঠায়, কারণ মৌতের পরে বাপের প্রতি ভালোবাসা হায়াতে থাকতেও ছিল, অত বেশি বোঝা যায়, কিন্তু মরার পরে বাপের কথা উল্টে যাবে। ছেলে কোন কথা বলেছিল মারা গেছে, ওর মা বাপ ওর কথা উল্টো করবেই, আমার ছেলে বলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এত প্রিয় ছিলেন যে মহিলা উত্তর বলেন যে ওমরের ইন্তেকালের পরে ওর আদেশে উল্টো আমি করব। কি যে মন জয় করেছেন? ওই নিজের মনের গন্ডি। কোন এক সময় আদেশ জারি করলেন যে দেনমোহর দিয়ে যে দেনমোহর থাকে, দেনমোহরের একটা অঙ্ক নির্ধারণ করলেন, এর চেয়ে বেশি যেন দেনমোহর জমা না হয়। এটা বিলাসিতা। আজকাল আমাদের সমাজে 5 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ কিছুটা হয়ে একটা অংশ তো দেওয়ার তো সামর্থ্যই নেই, আর দেওয়ার নিয়তি নেই, খামোখা এটা বলেছেন। আর যদি সামর্থ্য থাকেও কত বড় অঙ্ক, তার মধ্যে প্রচুর বিলাসিতা, এত টাকা খরচ। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা পছন্দ করলেন না। তখন ধীরে ধীরে মুসলমানদের মধ্যে বিলাসিতা আসতে আরম্ভ করেছে, ধন সম্পদ এসেছে, দেনমোহর বেশি। আমাদের জমানা তো একেবারেই ছিল অল্প অল্প স্বল্প কিছু খেজুর টেজুর দিয়ে দিয়ে হয়েছে, খেজুর দেনমোহর। তো এটাকে বাধা দিতে চাইলেন আর আইন করলেন যে এর চেয়ে বেশি কেউ দিতে পারবে না। কোরআন শরীফ তালাকের ব্যাপারে যে হুকুম আছে তার মধ্যে এই কথাটাও আছে যে তোমার স্ত্রীকে যদি তুমি খুব পরিমাণ সম্পদ দিয়ে থাকো, ওইটাও তালাকের সময় ফেরত নিয়ম, সেটা দিয়ে দিয়েছে, ওটা পরবর্তীতে ফেরত নিয়ম, স্তূপ হলেও নিয়ম। একজন মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন মদিনাতে যে হে ওমর, তোমার কথা মানবো না আল্লাহর কথা মানবো। কেন? যে আল্লাহ তাআলা তো বলছেন যে স্তূপ দিয়ে থাকলে ফেরত নিও না, তার মানে স্তূপ দেওয়া যায়, আর তুমি বলছো দেওয়া যায় না, তার কথা মানবো। মহিলাও কথাটা বলে বলে দাপটের সুরে যে তোমার কথা মানবো না আল্লাহর কথা মানবো।
আর এই কথা যখন বললেন এই আয়াত দিয়ে যে এই আয়াত প্রমাণিত হয়েছে স্তূপ দেওয়া যায়, আর তুমি নির্ধারণ করতে বেশি দেওয়া যায় না, ওমর রানুর সাথে সাথে আইন পরিবর্তন করলেন, বললেন না এরকম কোনো আইন থাকবে না, বাতিল করে দিলেন। আর শুধু তাই নয়, উক্তি করলেন যে দেখা যায় যে মদিনার মহিলারা ওমরের চেয়ে বেশি ইলম রাখে। দিন জয় করছেন কিভাবে? ওমর রান কোনো ছোটখাটো আইন ছিলেন, কিন্তু এক জায়গায় একটা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি। যিনি বলেছেন নরম ভাবে বলতে পারতেন, এটা এরকম নয়, আমার তো মনে হয় ওরকম হবে একটু আদর সাথে, তা নয়, শক্তভাবে বলেছেন। বলার সাথে সাথে নিজের ভুল স্বীকার করেছেন। আর শুধু তাই নয়, বরং নিজের অনুভূতি যে আমি তো কিছুই জানি, এগুলো সব মনের ভুল। দুনিয়ার মানুষের বড় পণ্ডিত তো অহংকারী, সাহাবারা এসেছে তার বিপরীত জিনিস, বিনয়, মহব্বত। মহব্বত যখন থাকে অন্যকে নিজেকে উপরে দেখতে ভালো লাগে। হিংসা থাকে, উপরে দেখা তো দূরের কথা, ধারে কাছেও সহ্য হয়। একজন মহিলা আরেকজন মহিলা পরস্পর হিংসা করে। একজন খুব সুন্দরী হিসেবে গ্রামে পরিচিত, তো গ্রামের লোক তার বলে 1 নম্বরে সুন্দরী। আরেকজন অত নয়, 2 নম্বর, তাকে বললো যে আপনি 1 নম্বর হলেন, অমুক কিন্তু সেও একবার কম নয়, আপনার সমান না হলে কিন্তু 2য় স্থান ওর, কিন্তু তাকে হিংসা করে যদিও 2য়। তো যে 2য় যদি হিংসা করে, ওকে যে 2য় বলে তাও শিখো, তাও বিরুদ্ধে কথা বলে যে ও আবার কিছু, ও তো হোয়াইট ওয়াশ করে না, এরকম হয়েছে। কিছু না কিছুটা বলবার চেষ্টা করবে তার বিরুদ্ধে, কারণ হিংসা করে নিজের চেয়ে ধারে কাছে, এটাও সহ্য করে। আরেকজন মহিলা, সে গ্রামের 1 নম্বর সুন্দরী। কেউ বললো যে আপনি 1 নম্বরে ছিলেন, এখন কিন্তু আপনি 2 নম্বরে পড়ে যাচ্ছেন, 1 নম্বরে আরেকজন উঠে যাচ্ছে, মন খারাপ হবে। কিন্তু কে? আপনার মেয়ে। তোরা মন খুশ হয়ে, যদি আমার মেয়ে আমার চেয়ে পড়ে যাচ্ছে, যেহেতু তাকে ভালোবাসে, তার খুশি লাগে। কোন বাপকে যদি বলে যে আপনার ছেলে কিন্তু আপনার চেয়ে আরেক ধার পড়ে, আপনিও মেধাবী ছাত্র হিসাবে সুনাম ছিল, আমরা শুনেছি, কিন্তু আপনার ছেলের সাথে বলতে আপনি পারবেন, বাপ খুশ হয়ে যাবে। যাকে ভালোবাসে তাকে উপরে দেখতে ভালো লাগে। ওমর ধারণ যে সাধারণ মানুষের প্রতি এত ভালোবাসা ছিল যে বলছেন যে মনে হয় যে মদিনার একজন মহিলা আমার চেয়ে বেশি জ্ঞান, বেশি ইনকাম। এটা শিল্পার জিনিস, এমনি থেকে হয়ে যায়। আল্লাহ তাআলা এত উপরে উঠিয়েছে, তারপরেও ভালোবাসা এত প্রবল যে নিজেকে তার চেয়ে ছোট রাখতে নিজেকে ভালো লাগে। এটা বহুত বড় গভীর একটা ইলম। আমরা তো ওই গণিত ইত্যাদিগুলোকে জ্ঞান হিসেবে জানি, যেগুলো লেখাপড়া করানো হয়, কিন্তু যে জ্ঞান মানুষকে উপরে নিয়ে যায়, আল্লাহর কাছে মাহবুব বানায়, ওটা মনের কিছু ছিল। ওই যে গল্প বললাম যে মহিলা, তো গোটা বাড়ি কিছুদিন পরে তার অনুগত হইতে যে সেটাও বলে যে তাকে আমার রাজি বলে আমি দিতে রাজি আছি, এটা বাধ্য হলো কেমন করে? মনের কিছু গুণের। আর এটা সাবার নিয়ে আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমি ওই জ্ঞান অর্জন করি যে জ্ঞান কিন্তু মানুষকে আল্লাহর দৃষ্টিতে সুন্দর মানে, যেন আল্লাহ তাকে ভালোবাসে, মাহবুব হয়েছে। আর ওই চারপাশে যে সভ্য জাতিগুলো ছিল, এদের কাছে ওই মাহবুবিয়তের জ্ঞান ছিল, আর সাহাবা মাহবুবিয়তের জ্ঞানে নিজেও প্রিয় ছিলেন, আর এমন জ্ঞান অন্যদেরকে দিয়েছেন যে এই জ্ঞান নেই সেও প্রিয় হয়। প্রথম হয় আল্লাহর কাছে প্রিয়, আর যখন আল্লাহর কাছে প্রিয় হবে তখন আল্লাহ তাআলা তাকে মানুষের কাছে প্রিয় পায়। এই জন্য আমরা সবাই নিয়ত করি যে আল্লাহর পথে বের হয়ে আমিও সেই জ্ঞান দেবো, ওই জ্ঞানেরই আমার প্রয়োজন। ওই জ্ঞান যদি আমার কাছে থাকে, প্রথম তো আমার কাছে আমাকে ভালো লাগে। এই জন্য আল্লাহওয়ালা ওকে যদি আত্মহত্যার কথা বলা হয়, তো বিচারা বুঝে কোন কিনারে পাবে না যে এরকম ইচ্ছা মানুষের কেমন করে জাগতে পারে, যে আমি আমার নিজেকে ধ্বংস করে ফেলবো, এই ইচ্ছাটা কেমন করে হয়? একজন দিনদার লোক কোনোভাবেই বুঝতেই পারবে না, কারণ সে তার নিজেকে তার নিজের কাছে এত ভালো লাগে যে এটা কল্পনা করতে পারবে না। কিন্তু নিজেকে নিজে ভালো লাগে, এটা আবার ওই বিপরীত রূপ নয় যে অহংকারী, সেটা অন্য ধরনের। নিজের সাথেও সন্তুষ্ট আল্লাহর মেহেরবানি, আর তার কাছে যারা আছে তাদের সাথে আরো বেশি।
কাছের লোকে সে ভালোবাসে, দূরের লোকে ভালোবাসে, যে নিজেকেই ভালোবাসতে পারে না সে অন্যকে কি ভালোবাসবে? এই জাতীয় দৃষ্টান্ত আত্মসাক্ষীতে প্রচুর দেয় যে নিজের ছেলে মেয়ে